আমি আজকে প্রথম একটু ওয়াশ করব। একটা দলিল নিয়ে আইছি, এইটা বিষয় করে তোমরা মানুষের জানাই দিবা। একটা দলিল লইছি, দলিলটা আমার পড়তেই নাইলে আমার হক আদায় হইতো না। বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হইল আমির হামজা। কয়েকদিন আগে ধরছিলাম নবীর সাংবাদিক হওয়ার কারণে, ধরা পরে কয়দিন পরে মাপ চাইছে, 3 দিন পরে। আমার ভুল হয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছি। তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসসির কোরআন, তোমার কাছে মুফাসসির হইতে পারে, আমার কাছে সে আন্তর্জাতিক মুকাজ্জিব। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর সাংবাদিক কইছে, পরে দৌড়ছি। এখন গতকাল হুজুর একটা কথা কইছে, আমি এটা অনেক কষ্ট করে তত্ত্বটা নিয়ে আসছি। গতকাল একটা কথা বলছে, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। এই কথাটা এখন না কইলে পরে সবার খাইতাম না, কারণ আপনি একটু করে যাইবেন বাড়িতে ঘুমাইবেন আস্তে। যাকে সালাম দিছে কে? এটা বলতে হবে, যাকে সালাম দিছে কে? আল্লাহ। যার সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, আর যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে জানাজাটা দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন খাদিজাতুল কুবরা, যিনি দ্বীনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দ্বীনের জন্য ব্যয় করেছেন, তখন আমাদের দ্বীনের বড় সংকট ছিল। ওই মুহূর্তে আমার রাসূলুল্লাহ সুখ এবং দুঃখের সাথী, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, কি সম্পন্ন? ক্ষতি সম্পন্ন। সে বলতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এই যে সাইদাস কইলে না, নাউজুবিল্লাহ মুখটা দেয় না, এই নাউজুবিল্লাহ মুখটা আসে না। মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে, তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি, এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কায্যাব এই কথা বলতে পারে, তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণানোর করে কথা বলবে? এরা ইসলাম ব্যবহার করে কথা বলে। কথা বলেন ঠিক কি না বলেন? এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য, আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন, মানুষের চিন্তা রাখুক যে এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক কথা বলেন ঠিক কি না বলেন? আপনার ফিল আপ হয়েছে বাবা, না ভাবনা দরকার নাই, এটা আমি খবর নিছি। তাহলে আওয়াজ করে কোন, আমরা সুন্নিরা 53 বছর
এই দেশে প্রমাণ করছি, স্বাধীনতার পরে, আগে তো আসই, আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এইজন্য আমি বলছি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে। মাজার কয়টা ভাঙছে? 90টা। মাজার কয়টা ভাঙছে? এখন কয়েন, এখন আমরা কি করতে হইব? 5-7 গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করতে হইব। যারা মাজার ভাঙতে আইব, আইতো সুযোগ দিবেন, যাইতে সুযোগ দিবেন না। অপরে পুরা বাইন্দা রাইটকে না কো হক দিয়া, এরপরে আর বাপ দাদা 14 গোষ্ঠী আইন না প্রশাসনের কাছে তুইলা দেন। কথা কর ঠিক না বেঠিক? এখন প্রতিরোধ কমিটি করতে হইব। অনেকে আমার বলে, হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। আমি বলি, তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরাই সাবধানে কথা কও। আমার 200-300 বছর বাঁচার শখ নাই। আমি হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যাই, আমার কোনো আপত্তি নাই। আপনারা কি আপত্তি আছে? হক কথা কইয়া মরতে চাই। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, আলা কুরআনে সুন্নাত জামাত জিন্দাবাদ, নারে গাউসিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুকরান, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দলিলের মূলে পাইলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন। যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই, সে মিথ্যা কথা বলেছেন, সে হাদিস চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের এই সমস্ত মন গড়া মৌলবীদের ফান্দে আয়া কইব, মা আব্বা আম্মা এবার ইসলামটারে একটু দেখেন, আপনারা ইসলামটা একটু দেখেন। এটা ফাও, মিথ্যাবাদী। এরা ইসলামকে ব্যবহার করে। যদি ইসলামটা সঠিক ইসলাম লালন করত, এই দেশের 75% তরিকা পন্থীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিত। কথা বলেন ঠিক কিনা? তারা যেহেতু ওলি আল্লাহ বিদ্বেষী, এরা কখনো ইসলাম প্রেমিক না, এরা এই দেশের কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ডিএনএ টেস্ট করা দরকার এগুলারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কো এটা তো সবাই কইবে, আপনারা কইবেন, আমি তো কইতারি না, বুঝেন না? সব কথা আমি কইতারো, আমি আলে ধরে দিমু, হালি ধরে দিমু, আমি আলে থয়া দিব, বাকিটা আপনারা করেন। কিন্তু আপনাদের সাথে আমি আছি ইনশাআল্লাহ। কোনটা গেলে গা এই আলাকপুর মাহফিলে যেই লোকটি হইছে, প্রতিবাদ ডাক দিলে মাধবপুর যান না কি লেগে? আমি এই দিন কিন্তু কইছি, অতি শীঘ্রই কিন্তু আমরা মাধবপুর ডাক দিমু, সুরারগাঁও ডাক দিমু। এই সুরারগাঁও মাধবপুর যদি একসাথে হয়ে যা, সুন্নিরা যদি শুধু এক হয়, একটা কলা গাছ আমরা সংসদে বাড়াইতে পারবো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, সা বিস্কুট খাইয়া, টুস বিস্কুট খাইয়া ঘুরে যান গা, আর ঘোরাঘুরি করেন না। বুঝেন না কোন জায়গায় গেছে? এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া একটা আসর পড়ছে। ওলি আল্লাহর তাওয়াজ্জু নিয়া এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। চিনি ছাড়া অর্ধেক কথা শুনো, সদ্য শুনতে গেলে গা বুঝে না। হেরে নিয়া এ বেটা রং সাদা চিনি ছাড়া মারহাবা জোরে গো, আলহামদুলিল্লাহ গো। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লইছি, এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম। এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি? একবার বলছি হিকমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা কন ঠিক কিনা বলেন? জিহাদ হবে কার সাথে? ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন।